হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি এই একটু বেসনের বড়া করে আলু পটলের ঝোল বানাবো। এই বেসনে সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে ফেটিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন বড়াগুলো ভেজে নেব। এই ছোট ছোট করে এরকম করে বড়াগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আরও কিছুটা আছে, ভেজে নেব। এই আলু আর পটল কেটে নিয়েছি। এই তেলে এখন পটলগুলো একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব। এই পটলগুলো ভেজে নিয়েছি, পটলগুলো এখন উঠিয়ে নেব। খুব একটা বেশি ভাজিনি, ঝোল হবে, খুব একটা বেশি ভাজলে ভালো লাগবে না। এখন এখানে তেল দিয়ে তরকারিটা বসিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিই। আলুটা ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেছে, এখন এই পটলটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। আলু পটলটা ভেজে নিয়েছি। এখন এখানে এই আদা জিরা লঙ্কা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। লবণ, হলুদ দিয়ে মশলা জলটা দিয়ে ভালো কষে নেব। তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। জল ফুটিয়ে রেখেছিলাম, ফোটানো জলটা দিয়ে দেবো। ঝোল ঝোল হবে। ঝোলটা ফুটে গেছে, এখন একটু মিষ্টি দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। ঝোলটা হয়ে গেছে, ফুটে গেছে। এখন সানরাইসে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। দিয়ে বড়াগুলো এখন দিয়ে দেবো। বড়াগুলো সবার শেষে দিলাম, নাহলে নরম হয়ে যাবে বড়াগুলো খুব। দিয়ে এটাকে একটু পরে নামিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে দেবো। এটা নিরামিষ দিন রান্না করে খেয়েও খুব ভালো লাগে খেতে। এর সঙ্গে ডাল না হলেও চলবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই আলু পটলের ঝোল আমাদের হয়ে গেছে।